ওই কুমিল্লার ভেতরে এক মুক্তিযোদ্ধার গলার ভেতরে জুতোর মালা দেওয়া হয়েছে, যার নাম হলো আব্দুল হাই কানু। কি নাম বললাম? এই আব্দুল হাই কানুর গলার ভেতরে জুতোর মালা, এটা নিয়ে আলোচনা সমালোচনা। গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। এই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়েছে, শহীদ যারা মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান করি কি করি না? কিন্তু গত 3 দিন আগে এই বাংলাদেশে এক ঘটনা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা। ভালো করে বুঝবেন, বিভ্রান্ত হবেন না। আমরা মুক্তিযোদ্ধাদেরকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। তারা আমার দেশের স্বাধীনতা এনে দিয়েছে, লড়াকু ময়দানে ভূমিকা পালন করেছে। কিন্তু আমরা বিশ্বাস করি মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা দেওয়াকে আমরা যেই রকম বিরোধিতা করি, সমর্থন করি না। কিন্তু যারা ধর্ষণকারী, যারা মানুষকে ঘর বাড়ি ছাড়া করেছে, যারা হত্যা করেছে, এদের গলার ভেতরে যদি কেউ জুতোর মালা দেয়, এতে আমরা কোনো আপত্তি করি না। এ কথা কন না গা, ভালো করে বুঝবেন, বিভ্রান্ত হবেন না। এই আব্দুল হাই কানু ও পরিচয় দিচ্ছে আমি হলাম মুক্তিযোদ্ধা, অথচ 9টা আসামির মামলা। কয়টা আসামি? তার মধ্যে 2টা হলো মার্ডার কেস, মানে সরাসরি হত্যা করেছে। হত্যার আসামি, মানুষের জমি দখল করে দিয়েছে, জোর দখল করে তার আসামি। তাহলে যেই মানুষ হত্যা করে, মানুষের জায়গা জমি জোর করে দখল করে, এলাকার মানুষকে ঘর বাড়ি ছাড়া করে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? মুক্তিযোদ্ধাদের সম্পর্ক আছে? আমি তো মনে করি এ মুক্তিযোদ্ধার নাম দিয়ে মানুষ হত্যা করেছে, নিরপরাধ মানুষের উপরে জুলুম করেছে, জায়গা জমি দখল করেছে। এ বাংলাদেশের 2.5 কোটি মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করেছে। মানে ও মুক্তিযোদ্ধার কাঠ গায়ে ব্যবহার করে ইচ্ছা মতো অন্যায় অপকর্ম করেছে। আচ্ছা, একটা কথা ভালো করে বুঝেন, কাবা শরীফের ইমাম যদি কোনো অপরাধ করে তার শাস্তি পেতে হবে না? আমাদের বাংলাদেশের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম যদি অন্যায় করে শাস্তি পেতে হবে না? আমি হুজুর যদি কোনো অন্যায় করি শাস্তি পেতে হবে না? কাবা শরীফের ইমাম হুজুর আলেমদের যেমন মাপ নাই, মুক্তিযুদ্ধ অপরাধ করলে কোনো মাপ নাই। তার কারণ দেশের প্রচলিত আইনে অন্যায়ের বিচার হতেই হবে। 1 নয় 2 নয়, 9টা মামলার আসামি। শত শত মানুষকে এলাকা ছাড়া করেছে। গত আওয়ামী 16 বছরে হাজার হাজার মানুষকে ঘর বাড়ি ছাড়া করেছে। এমনকি একটা স্কুলের ম্যানেজিং কমিটি ও সভাপতি হতে না পেরে যে সভাপতি হয়েছিল, একেবারে পাও দিয়ে লাথি দিয়ে পুকুরের মধ্যে নেমে দিয়েছে। এই মানুষকে অন্য মানুষ যদি রাগে কষ্টে গলায় জুতোর মালা দেয়, আমি মনে করি এদের সেলুট দেওয়া দরকার। তার কারণে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কেন মুক্তিযুদ্ধ হাসে দেখে সব অপরাধ করে মাপ পাবে, ক্ষমা পাবে? আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, কিন্তু যারাই অপরাধ করে তাদের বিচার আমরা চাই কি চাই না? বিভ্রান্ত হবেন না। একজন আলেম অন্যায় করলে যেরকম অপরাধী, মুক্তিযুদ্ধেও অপরাধ করলে। কিন্তু আমি মনে করি যেই মুক্তিযুদ্ধের আমার দেশের জন্য জীবন দিয়েছে, লড়াই করেছে, এই মুক্তিযোদ্ধাদের আরো ওই কানু সাহেবের বিরুদ্ধে আন্দোলন করা দরকার। যে কেন তুই মুক্তিযুদ্ধ হয়ে এত অন্যায় অপকর্ম করলি কে? কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মুক্তিযুদ্ধ শুনেই লাফে উঠবেন না। মুক্তিযুদ্ধ হলেই যে চুরি ডাকাতি জিনা ব্যভিচারী করে মাপ পাবে না। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, কিন্তু নারী ধর্ষণকারী, জোর দখলকারী, অন্যায়কারী, মানুষ হত্যাকারীকে আমরা সমর্থন করতে পারি না। যেই স্বৈরাচার রাজকে পালিয়ে গেছে, ওরাও তো বলতো আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি। তে তোরাই এত সপক্ষের শক্তিতে পালালি কে? পাড়া বলেছিল পালাবো না, শেখের বেটি পালাই না। আজকে পালিয়ে চলে গেল, বলতেছে বাংলাদেশের সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আসেন আপনি দেশের মধ্যে ঢোকেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা বল না কে? কে ও শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? কোন ঘরের মধ্যে ঢুকে দেবো? বুবু আইসো শর্ট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু আইসো শর্ট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া।
রিসিপশনে বৈশাই আছি জুতার মালা লইয়া, বুবু বাইশো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আয়না ঘর আমরা করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস ঢুকতে দেয়নি, এমনকি যখন আজান হতো শব্দ পর্যন্ত শুনতে দিত না, বক্সে গান বাজাইয়া শব্দগুলোকে বন্ধ করে দিত। তাহলে ওরা যদি আসে আমরা কি বসে থাকবো? 18 কোটি মানুষ 36 কোটি জুতো নিয়ে রেডি আছে ইনশাল্লাহ। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে ঠিক বলেন না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়র পাইবা না। এ কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। ডক্টর ইউনূস সরকারকে বলবো, আওয়ামী লীগ দলের যত এমপি মন্ত্রী দোসরকে গ্রেপ্তার করা হয়েছে, জেলে বন্দি রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে।